এটা পছন্দ করো, তোমার নামটা তোমার রবের কাছে আলোচনা হোক, তুমি যেন এগুলো বেশি বেশি পড়ো। এ হলো কার কাজ? তাসবিহের কাজ। তাহলে আমার কাজও আছে। এবার কার কাজ শুরু হয়ে গেছে? তাসবিহের কাজ, শব্দের কাজ। সুবহানাল্লাহ কন্যা। এবার কার কাজ? এবার কার কাজ শুরু হবে? এবার আল্লাহ তাআলা এই তাসবিহর দিকে একবার তাকাবেন, জবানের দিকে একবার তাকাবেন, দিলের দিকে একবার তাকাবেন। সুবহানাল্লাহ। জবানে যদি দেখেন শুদ্ধ, এবার দিল দেখেন যদি দামি, এবার দুটোটা মিলায়া এটার সামনে নাম্বার দিয়ে দিবেন, নাম্বার বসাবেন। এবার নাম্বারের কাগজটা বহন একজন ফেরেশতার হাতে তুলে দিবেন, বলবেন যাও এটা জান্নাতের ফেরেশতাদের কাছে দিয়ে দাও। এবার জান্নাতে কোটি কোটি ফেরেশতা আছে, কোটি কোটি ফেরেশতা। এই ফেরেশতা এই তাসবিহটার একটা পুরস্কার আছে গাছের, আরেকটা পুরস্কার মাছের, আরেকটা পুরস্কার হৌরের, আরেকটা পুরস্কার দুধের, আরেকটা পুরস্কার শরাবের, আরেকটা পুরস্কার ফলের, আরেকটা পুরস্কার ফুলের, আরেকটা পুরস্কার জওয়ানির, আরেকটা পুরস্কার সৌন্দর্যের, আরেকটা পুরস্কার কাপড়ের। যার জন্য যেটা বরাদ্দ সঙ্গে সঙ্গে ওই ফেরেশতার কাছে এটা পৌঁছে যায়, আর ফেরেশতা সঙ্গে সঙ্গে এটা জান্নাতে বানিয়ে দেয়। এবার এর ক্রিয় অংশ জমিনে পাঠিয়ে দেয়, এর কিছু অংশ জমিনে পাঠিয়ে দেয়, এক অংশ সূর্যের কাছে পাঠিয়ে দেয়। সূর্যকে বলে এটা সূর্যের কাছে দিয়ে দাও, সূর্য এটা দিয়ে কালকে আবার উঠবে। এটা সূর্যের কাছে পাঠিয়ে দাও, এটা দিয়ে সূর্য কালকে আবার ডুববে। এটা চন্দ্রের কাছে পাঠিয়ে দাও, এটা গাছের কাছে পাঠিয়ে দাও, এটা মাছের কাছে পাঠিয়ে দাও। এটা না ওর সুখের কাছে পাঠিয়ে দাও, ওর সুখের ফেরেশতার কাছে পাঠিয়ে দাও, ওর শান্তির ফেরেশতার কাছে পাঠিয়ে দাও, ওর সুস্থতার ফেরেশতার কাছে পাঠিয়ে দাও, ওর রিজিকের ফেরেশতার কাছে পাঠিয়ে দাও, ওর পানির ফেরেশতার কাছে পাঠিয়ে দাও, ওর নিঃশ্বাসের ফেরেশতার কাছে পাঠিয়ে দাও, ওর চোখের ফেরেশতার কাছে পাঠিয়ে দাও, ওর জবানের ফেরেশতার কাছে পাঠিয়ে দাও। এটা না ওর বিবির খাবারের ফেরেশতার কাছে পাঠিয়ে দাও, ওর ছেলেদের বোর্ডিং এর টাকার ফেরেশতার কাছে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি কয়জনের কাজ একসাথে চলে? এক নাম্বার কি? দুই নাম্বার কি? ইবাদতের কাজ। তিন নাম্বার কি? চার নাম্বার কি? এবার বলুন তো বন্ধু, আমার জীবনে আমি কবে এই কাজগুলো করেছিলাম? এই চারটার ভাবনা। তাহলে আমার নামাজ চারটা কাজ, আমার নামাজে চারজনের কাজ, আমার রুকুতে চারজনের কাজ, আমার সেজদাতে চারজনের কাজ, আমার তাশাহুদে চারজনের কাজ, আমার তেলাওয়াতে চারজনের কাজ। সুবহানাল্লাহ বলো কি ভাই? এবার বলুন তো দেখি আমাদের এক একটা তাসবিহর দাম কত? আমার সেজদার দাম কত? আমার নামাজের দাম কত? আমার সেজদা আর আমার রুকু। আরে আমাদের সেজদা আমাদের রুকুর কারণে আটলান্টিক মহাসাগরের তলদেশে কোনো জানোয়ার রব সঙ্গে সঙ্গে বলে নৌকেও খাবার দিয়ে দাও, ওরা তাসবিহ পড়ছে। এরা তো এই মসজিদে তাসবিহ পড়ছে। ও আজকে তাসবিহর বরকতে যাও তিমিটারে খাবার দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? এদের জিকির ও তেলাওয়াতের বরকতে যাও আটলান্টিক মহাসাগরের ওই পারে একটা গাছের পানি পায় না, একটা গাছ শুকিয়ে যাচ্ছে, ওর জিকিরের বরকতে যাও ওখানে পানিটা দিয়ে দাও। পুরো কায়নাতের মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পুরা নিজামে কায়নাত শুধুই ঈমানের বরকতে, শুধুই আমলের বরকতে। এজন্যই তো লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা আল্লাহ। যেদিন জমিন থেকে আল্লাহ শব্দ উঠবে না, সেদিন আর জমিনের কোনো গাভী আর বাচ্চা দিবে না, মুরগি আর ডিম দিবে না, আম গাছে আর আম দিবে না, কাঁঠাল গাছে আর কাঁঠাল দিবে না, সেদিন আর সূর্য উঠবে না, সেদিন আর চন্দ্র ডুববে না। তাহলে কি বোঝা গেল? তাহলে ইমানের দৌলত আর আমলের দৌলতে এই দুনিয়া চলে। ইমান আর আমলের বুনিয়াদেই সূর্য উঠে আর ডুবে, চাঁদ উঠে আর ডুবে। আরে ডোনাল্ড ট্রাম্প নিঃশ্বাস নেয় আমাদের ইমান ও আমলের বরকতে, নেতানিয়াহু নিঃশ্বাস নেয় আমাদের ইমান ও আমলের বরকতে। আপনি যদি বলেন হুজুর আমার বিশ্বাস হয় না, আপনি বিশ্বাস না হলে আমি কি করতাম? আপনি মরেন, আমার কি হয়েছে? মনে হয় বুঝেন না কথা। এই দেয়ালের পেছনে প্রশ্ন, এই দেয়ালের পেছনে কিছু আছে না নাই? আমি কিন্তু জানি না কিছু আছে না, আমি কিন্তু জানি না, আমার জানা নাই কিছু আছে না নাই। আমি বললাম ভাই এই দেয়ালের পেছনে কিছু আছে না, আর হুজুর এই দেয়ালের পেছনে একটা ঘর আছে, আমি কিন্তু জানি না, আমি কিন্তু দেখি নাই। ও বলতেছে হুজুর এখানে একটা ঘর আছে, শুধু ওই বলছে একটা ঘর আছে। আচ্ছা ঠিক আছে একটা ঘর আছে, আমিও বিশ্বাস করছি একটা ঘর। আমি যদি মিশা কথা, আপনি কি করবেন? আমি দেখছি ঘর আছে, আপনি কোন মিশা কথা? বুঝেন নাই কথা মনে হয়, বলেন। এক আরিফে বলছে দেয়ালের পিছনে ঘর আছে, একজন আরিফে বলছে দেয়ালের পিছনে ঘর আছে, রাখেন আরিফ।
ওই 3 বছরের বাচ্চাটা বলছে দেয়ালের পিছনে ঘর আছে, রাখেন 3 বছরের বাচ্চা, পাগলি বলছে দেয়ালের পিছনে ঘর আছে, এক পাগলে বলছে দেয়ালের পিছনে ঘর আছে। এটা যদি আমি বিশ্বাস করি, আর আমি যে কথাগুলো বলেছি সোয়ালা কাম দিয়া বলেছে, এর বললে আপনার বিশ্বাস নয়, তো আমি আপনার বিশ্বাসের আর কি করতাম? হ্যাঁ, আমার তো আর কিছুই করার নাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।